এগুলো কি বলুন তো? দেশি কাঁকড়া, যা সুন্দর লাগে না খেতে। নমস্কার বন্ধুরা, স্বপ্নভিলা চ্যানেলের ঘরকন্যায় সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে দেশি কাঁকড়া দিয়ে বাঁধাকপির ঝোল। পাতি কাঁকড়া কেটে দেখাবো। এগুলো আমাদের গ্রামের দিকে বিলে পাওয়া যায়। এগুলো সব ধরে আনা কিন্তু কাঁকড়াগুলো, আমি অবশ্য যাইনি ধরতে। কাঁকড়া দিয়ে বাঁধাকপি ঝোল রান্না করে আমি দেখাবো। কাঁকড়াগুলো প্রথমে আমি কেটে নেব। কেমন করে কাটি, রান্না করি, আমার সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে এই যে কাঁকড়াগুলো খুবই একেবারে চনমনে, এই ঠ্যাং দুটো এরকম করে ভেঙে নেব। তারপরে এই যে এই ঠ্যাংগুলো কেটে ফেলাবো। তারপরে এরকম টান দিয়ে আলাদা করে কাঁকড়াগুলো আমি কেটে নেব। এই যে খুব ঘিলু হয়েছে কাঁকড়ার মধ্যে, দেখুন। সব থেকে সহজ হয় এরকম একটা নোড়া নেবেন, নিয়ে এরকম ঘা দিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যাবে কাটা। এই যে আলাদা হয়ে যাবে। তারপরে এইগুলো ফেলে দেবো, এই যে কাঁকড়াটা আমার কাটা হয়ে গেছে। সব কাঁকড়াগুলো আমি কাঁকড়া কিন্তু কাটা খুবই কঠিন নয়, এরকমভাবে কাটবেন, খুবই সহজভাবে কাটতে পারবেন। এই কাঁকড়াগুলো কিন্তু খেতেও খুব টেস্টি হয়। কত ঘিলু হয়েছে দেখেছেন কাঁকড়াগুলোর মধ্যে। কাঁকড়াগুলো কিন্তু আমি একা কাটছি না, আমার শাশুড়ি মাও আমাকে কাটতে সাহায্য করছে। তবে খুব তাড়াতাড়ি কাটা হয়ে যাচ্ছে কাঁকড়াগুলো। আমার প্রায় কাঁকড়াগুলো কাটা হয়ে এসেছে। কাঁকড়াগুলো সব আমার কাটা হয়ে গেছে। এবার আমি ধুয়ে নিয়ে আসবো। কাঁকড়াগুলো সব আমার কাটা হয়ে গেছে। যে ঘিলুগুলো আছে না, ওগুলোও বেছে আমি বের করে নেব। কাঁকড়াগুলো ধুয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। এবার আমি বাঁধাকপি আর কাঁকড়ার ঝোল রান্না করে দেখাবো। রান্না করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দেবো জল। জলটা গরম হতে হতে একটা বাঁধাকপি নিয়েছি। এই যে বাঁধাকপিটা কুচি কুচি করে কেটে নেব। বাঁধাকপিটাও আমার শাশুড়ি মা কিন্তু কেটে দিচ্ছেন, আমি কিন্তু কাটছি না। এই যে এরকম জিরি জিরি করে কুচি কুচি করে কাটতে হবে। এখন তো কপির সিজন নয়, অসময়ের কপি, তো এই জন্য একটু সরু সরু করে কাটলে বেশি ভালো হয়। কপি কাটা হয়ে গেছে, চলে গেছে তো ঘাড়ি না। আর কপিটা এই যে কুচিয়ে নিয়েছি এরকম। জলটা গরম হয়ে গেছে, কপিটা আগে আমি সিদ্ধ করে নেব। দিয়ে দেবো আলুগুলো সিদ্ধ করে নেব কপির সাথে। সিদ্ধ করার সময় অল্প একটু চিনি দিয়ে দেবো। আর দিয়ে দেবো অল্প একটু লবণ। ঢাকা দিয়ে সিদ্ধ করে দেবো।
থালাটা তুলে আমি দেখে নেব কেমন সিদ্ধ হয়েছে। কপিটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধই হয়ে গেছে। কপিটা একটু ভাপিয়ে নিলে ভালো হয়। কপি তো শীতকালের ফসল, এখন একটু গন্ধ লাগে, তো ওই জন্য কপিটা ভাপিয়ে নিচ্ছি। এবার আমি নামিয়ে নেব। কাঁকড়াগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। লবণ হলুদ মাখিয়ে নেবো, দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ, এবার দিয়ে দেবো কড়াইতে। কাঁকড়াগুলো লাল লাল করে ভেজে নেব। কাঁকড়াগুলো ভাজতে ভাজতে আমি এখানে মশলা করে নেব। রান্নার জন্য নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ আর 1 চামচ জিরে। এগুলো আমি বেটে নেব ভালো করে। কাঁকড়াটা এই যে কত সুন্দর হয়েছে দেখতে, দেখুন কাঁকড়াগুলো খুব সুন্দর লাগছে দেখতে। আর কাঁকড়ার সঙ্গে বাঁধাকপির ঝোল আমার পদ্ধতিতে আপনারাও একবার বাড়িতে করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। বাটাটা দিয়ে কফিগুলো আমি দিয়ে দিয়েছি, এগুলো আমি বেটে নেব ভালো করে। এবার দিয়ে দেবো কফি আর কাঁকড়াগুলো সব একসঙ্গে ভালো করে কষে নেব। এবার ঢাকা দিয়ে দেবো খানিকক্ষণের জন্য, 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পরে ঢাকাটা তুলে দেখে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব। কপি আর কাঁকড়াটা কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো জল। গা মাখা মাখা ঝোল করব। দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিড়ে, ঢাকা করে রান্না করে দেব। দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। 5 মিনিট বাঁধাকপি কাঁকড়ার ঝোল কত সুন্দর হয়েছে দেখতে, দেখুন। এরকম ঝোল থাকা অবস্থায় আমি কপিটা নামিয়ে নেব। বাঁধাকপি কাঁকড়ার ঝোল রান্না আমার হয়ে গিয়েছে, একদম পরিবেশনের জন্য রেডি। গরম গরম ভাতের সঙ্গে খুবই সুন্দর লাগবে খেতে। আমার পদ্ধতিতে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন অবশ্যই। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। অন্য আরেকদিন হাজির হব অন্য আরেকটি রেসিপি নিয়ে। টাটা, বাই বাই।